বলিউড ইন্ডাস্ট্রির কাছে যদি গর্ব করার মতো শাহরুখ খান, সালমান খান, আমির খান থাকে, তাহলে ঢালিউড ইন্ডাস্ট্রির কাছে অবশ্যই আছেন ওয়ান অ্যান্ড অনলি শাকিব খান। মেগাস্টার শাকিব খান এই মুহূর্তে ঢালিউড ইন্ডাস্ট্রির রক্ষা কবচ, ত্রাতা, যিনি নিজের কাঁধে বয়ে চলেছেন ঢালিউড ইন্ডাস্ট্রিকে। এবং যে আম জনতা একটা সময় বাংলা ছবি বিমুখ হয়ে পড়েছিল, হল বিমুখ হয়ে পড়েছিল এবং ওটিটি ওয়েব সিরিজের নেশায় বুঁদ হয়ে পড়েছিল, সেই দর্শককে হলমুখী করার ক্রেডিট কিন্তু এই মেগাস্টারের কাঁধেই কিন্তু বর্তায়। বন্ধুরা, তুফান হোক, রাজকুমার হোক, বরবাদ হোক বা প্রিয়তমা হোক, প্রত্যেকটা মুভিতেই কিন্তু মেগাস্টার নিজের অভিনয় প্রতিভার একটা দক্ষতা আমাদের সামনে তুলে ধরেছেন এবং সেই দক্ষতাকেই আবার আরেক ধাপ এগিয়ে নিয়ে যেতে আমাদের সামনে নিয়ে চলে আসছেন তাণ্ডব, যার পরিচালক রায়ান রফি। এবং বন্ধুরা, আমি মিঠুন, আজকে কথা বলবো তাণ্ডবের টিজার নিয়ে, যেটা রিসেন্টলি মুক্তি পেয়েছে সোশ্যাল প্ল্যাটফর্মে। কেমন হলো এই টিজারটা? দেখো, টিজারটা নিয়ে তো কথা হবেই, কিন্তু তার আগে একটাই রিকোয়েস্ট, আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমি কমেন্টের মাধ্যমে জানিও। ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, চ্যানেল বা ভিডিও নতুন হলে সাবস্ক্রাইব করো এবং ফার্দার নোটিফিকেশনের জন্য বেল আইকনটা কিন্তু ক্লিক করতে ভুলো না। চলে আসি তাণ্ডব প্রসঙ্গ। দেখো, টিজার থেকে যেটুকু আভাস পাওয়া যায়, তাণ্ডব কিন্তু হতে চলেছে একটি হোস্টেজ থ্রিলার, যেটা সাম্প্রতিক সময় আমরা বাংলায় দেবদার, টেক্কা মুভির মাধ্যমে দেখেছি, বা বলিউডে থার্সডের মতো মুভি কিন্তু আমাদেরকে এই ধরনের ট্রিটমেন্ট প্রদান করেছে। এবং এই ধরনের মুভি কিন্তু মেনলি ওয়ান লোকেশন মুভি হয়, কিন্তু তাণ্ডবের ক্ষেত্রে আমি এক্সপেক্ট করবো সেখানে কিন্তু লোকেশনটা বারংবার চেঞ্জ হবে, যেটা জওয়ানের ক্ষেত্রেও কিন্তু হয়েছিল। এই টিজারের মধ্যে কিছু ওয়ান টেক শট রাখা হয়েছে, যেটা রায়ান রফির স্পেশালিটি বলেই আমি মনে করি। এবং সেই ওয়ান টেক শটগুলোর মধ্যে রায়ান রফির যে মুনসিয়ানা, সেটা কিন্তু ক্লিয়ারলি ভিজিবল। এই টিজারের মধ্যে শাকিব খানের যে এন্ট্রি সিনটা দেখানো হচ্ছে একটা মাঙ্কি ম্যানের মুখোশ পরে, এবং সেখানে যেভাবে তাকে প্রেজেন্ট করা হয়েছে সেটা অবশ্যই প্রশংসার দাবি রাখে। এবং তার সাথে বিজিএম, তার সাথে যে র্যাপ সংটা চলছে, সেটা কিন্তু একটা আলাদা ওয়েটেজ, একটা আলাদা কিন্তু গাম্ভীর্য এই টিজারটাকে এনে দেয়। এক কথায় যদি বলি, সব কিছুর প্যাকেজিংয়ের টিজারটা কিন্তু একেবারে মার্ভেলাস টিজার হয়েছে, একেবারে আগুন টিজার হয়েছে, আগুন টিজার হয়েছে। এবং শাকিব খানের যে চরিত্র, তার মধ্যে যে পাগলপন্থী, তার মধ্যে ক্রেজিনেস, সেটা কিন্তু টিজারের মধ্যেই খুব সাকসেসফুলি এস্টাবলিশ করা গেছে। এবং শাকিব খান যে এই চরিত্রটাতে একেবারে ফাটিয়ে অভিনয় করবেন, সেটাও কিন্তু টিজারটা আমাদেরকে আভাস দিচ্ছে। এই টিজারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি শাকিব খান এবং তার গ্যাং একটি টিভি চ্যানেলকে হোস্টেস করে, এবং সম্ভবত তার কিছু ডিম্যান্ডস আছে যেগুলো ফুলফিল করার জন্য সরকারকে, প্রশাসনকে সে প্রেসারাইজ করতে থাকে। এবং আস্তে আস্তে তার এই কর্মকাণ্ডের জন্য সে সমাজের চোখে, মানুষের চোখে কীভাবে মাসিয়া হয়ে উঠছে, সেটাই কিন্তু এই মুভিটা আমাদেরকে সাকসেসফুলি দেখাবে বলেই আমি মনে করছি। দেখো, শাকিব খানকে যেভাবে দেখানো হয়েছে, শাকিব খানের যেভাবে লুকটা রিভিল করা হয়েছে, সেটা আমি আবারও বলছি, পুরো আগুন, কোনো কথা হবে না। এবং শাকিব খানের চরিত্রের মধ্যে যে ম্যাডনেস, যে ক্রেজিনেসটা আমরা টিজারের মধ্যে দেখতে পাচ্ছি, সেটাও কিন্তু যথেষ্ট ইম্প্যাক্টফুল। এই টিজারের মধ্যে আমরা জয়া আহসানকে দেখতে পাই, এবং সম্ভবত তিনি এই মুভিতে একটি রিপোর্টারের চরিত্র অভিনয় করছেন। এবং রায়ান রফির সিনেমা মানেই কিন্তু নারী চরিত্রের ক্যারেক্টারের মধ্যেও কিন্তু অনেক সেটস থাকে, এবং আশা রাখবো জয়া আহসানের ক্যারেক্টারের মধ্যে সেই সেটসগুলো কিন্তু খুব সাকসেসফুলি পরিচালক আমাদের সামনে তুলে ধরবেন। তো ওভারঅল এখানে একটা কনফ্লিক্ট কিন্তু আমরা দেখতে পেতে পারি জয়া আহসান এবং শাকিব খানের মধ্যে, এবং তাদের মধ্যে আগেও কোনো সম্পর্ক ছিল, এবং বহু বছর পর তাদের মুখোমুখি হচ্ছে, এই ধরনের কিছু ফ্ল্যাশব্যাকের এলিমেন্টও কিন্তু থাকতে হতে পারে। সুতরাং গল্পের মধ্যে যাই হোক না কেন, এই মুভিটা যে বক্স অফিসে একেবারে আগুন লাগিয়ে দেবে, তাণ্ডব মাচাবে, সেটা কিন্তু এই ছোট্ট টিজারই আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। টিজারের শুরুতে একজনের ভয়েস ওভার শুনতে পাই, যেটাও বেশ রোমাঞ্চকর, যেটাও কিন্তু বেশ গায়ে কাঁটা দেয়। সিনেমার যে ব্যাকড্রপ, সেই আবহাওয়া, সেটাকে বুঝতে কিন্তু এই ভয়েস ওভারটা বেশ ভালোভাবেই আমাদেরকে সাহায্য করছে। ওভারঅল একটা খুব ভালো টিজার হয়েছে, কুল টিজার হয়েছে, আগুন টিজার হয়েছে। এবং এই টিজারটা থেকে তাণ্ডবের প্রতি আমার এক্সপেকটেশন কয়েক গুণ বেড়ে গেছে। আমি কিন্তু চাতক পাখির মতো ওয়েট করছি এই মুভিটা রিলিজের দিকে। এবং এই ছোট্ট টিজারটা দেখে এই মুভিটার ট্রেলারের জন্য আমার কিন্তু এক্সপেকটেশন লেভেল কয়েকশো গুণ বেড়ে গেছে। বন্ধুরা, তোমরা যারা টিজারটা দেখেছো, তোমাদের কেমন লাগলো আমায় কমেন্টের মাধ্যমে জানিও। এবং যারা দেখোনি, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা অবশ্যই চেক আউট করতে পারো। এইটুকু আমি বলতে পারি, যারা খুব চিন্তাগ্রস্ত আছে এই মুহূর্তে বা খুব ডিপ্রেসড আছে, ওই টিজারটা কিন্তু তোমাদের মনের মধ্যে একটা নতুন এনার্জি সঞ্চয় করে দেবে। কড়া চায়ের থেকেও কড়া এই টিজার একেবারে এক নম্বর এনার্জিদায়ক হবে, এটুকু কিন্তু আমি জোর গলায় বলতে পারি। এই ছিল তাণ্ডবের টিজার নিয়ে আমার ব্যক্তিগত মতামত। আজকের ভিডিও কেমন লাগলো সেটা তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। যদি ভিডিও ভালো লাগে, ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, চ্যানেল বা ভিডিও নতুন হলে সাবস্ক্রাইব করো, এবং ফার্দার নোটিফিকেশনের জন্য বেল আইকনটা ক্লিক করে সঙ্গে থাকো, পাশে থাকো। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার, বাই বাই।